যদি তোমার মাথাটা সাথে করে দিই ভীমসিং, তাই দয়া করে তোমাকে ছেড়ে দিলাম, যাও। আর ভবিষ্যতে মনে রেখো, মাথা নিতে চাইলে মাথা দিতে হয়। জরুরি মেনে থাকবে সাপ, জরুরি মেনে থাকবে আসছে। আমি সব শুনেছি কানাই, এই চক্রান্তকারীদের চক্রান্তেই অভয়ের চালান হয়ে গেছে। তুমি চেষ্টা করো, আমি তাকে সারাতে পারিনি, তাই এক্ষুনি আমাকে সদরে যেতে হবে। মালিকের সঙ্গে নেমঘর আমি করলে বাবাজি, মালিকের নেমকের দাম কি আপনি দিয়েছেন না? অবশ্যই ঠিক আপনাকে দেবিদার মুখে শুনেছি, না কে পথে পরে মরছিলেন, পথ থেকে ঘুরে এলে তিনি আপনাকে মিলে টাইম কিপারের চাকরি দিয়েছিলেন। তার প্রতিদিন আপনি কি দিয়েছেন? আমি যা কিছু করেছি সেটা আমার নিজের ইচ্ছায় নয়, তবে কার ইচ্ছায়? মা দুর্গার ইচ্ছা। দুর্গা দুর্গা দুর্গতি নাশিনী মা, দুর্গতি নাশিনী। হরিদিন যে গেল সন্ধ্যা হলো, পার করো আমারে। হরিদিন যে গেল সন্ধ্যা হলো, পার করো আমারে। দুর্গা দুর্গতি নাশিনী মা, দুর্গতি নাশিনী। ওই বৌদ্ধের বিটা কুপরামর্শই শঙ্করের মগজ লিখতে দিয়েছে। আমরা এখন কি করবো স্যার? শ্রমিকদের বুঝিয়ে দিবি, শান্ত করো। অভয়কে নিয়ে আসার আগে তোমরা এমন কিছু করবে না যাতে আইনের চোখে অপরাধী হতে হয়। কিন্তু বড় সাহেবের জন্য যা করতে হয় আমি করবো। ইয়াসিন, অভয়কে ফিরে আনার পর এই চক্রান্তকারীদের উৎস আমি খুঁজে বার করবই। তোমাদের নিয়ে কর্তব্য অস্ত্রে খুন করে রুখে দাঁড়াবো অন্যায়ের বিরুদ্ধে। জনমতের যাবে শয়তানদের শয়তানি চূর্ণ। আবার বসাবো এই মালিকের আসরে। জেনে রেখো, আমি বেঁচে থাকতে বড় সাহেবের মতো একজন আদর্শ মানুষকে এই অমানুষদের লোভের শিকার হতে দেব না, দেব না, কিছুতেই না। বড় সাহেবের লোভে, বড় সাহেবকে লোভের শিকার হতে হয়ে আমরাও ঘুমিয়ে থাকবো না। এসো ইয়াসিন, আপাতত সন্নিধি ভাইদের বুঝিয়ে শান্ত করে দিয়ে, কিন্তু মনে রাখবে অন্যায়ের কাছে মাথা নত করে আমরা বাঁচবো না, বাঁচতেও চাই না। এসো এসো ইয়াসিন। আমারও ওই কথা, আমারও ওই কথা। শয়তানের চামচে হয়ে বাঁচবার চেয়ে আমরা আর কখনো বাঁচবো না, বাঁচতে চাই। আমার স্বামী নাকি সে চাইটাকে সব কিছু লিখে দিয়েছে, তাই আগাছার মতোই এ বাড়িতে আমরা সকলের কাছে বোঝা। কিন্তু কেন যে তাকে যত সর্বস্ব লিখে দিলেন, না না, আর আমি ভাবতে পারছি না ঠাকুর, আর আমি ভাবতে পারছি না। কি হয়েছে, কি হয়েছে বাপি? তুই কাঁদছিস কেন রে? আমাকে মেরেছে মা। তোকে মেরেছে? কেন মারলে? তুই কি করেছিস? আমি কিছুই করিনি মা, খিদে পেটে রাধুনী ঠাকুরের কাছে খেতে চেয়েছিলাম তাই। তোকে মেরেছে? হ্যাঁ মা, মেজ কাকিমা বললে আমি নাকি রাক্ষস, ওদের সব খাবার খেয়ে ফেলেছি। বলো না মা, আমাদের কি কিছুই নেই? না না শোনা না, আজ যে আমাদের কিছুই নেই বাবা। কি আর করবি বাবা, দুর্ভাগ্যের কালো মেঘ যে আমাদের এই আলোয় ভরা আকাশটাকে অন্ধকারে ঢেকে দিয়েছে। আজ আমরা এ বাড়িতে জি চাকরের চেয়েও দিনহীন। ভয় রে বাবা, ভয় রে। যাদের কেউ নেই তাদের আছেন একমাত্র ভগবান। ভগবান কেন আমার বাপিকে ভালো করে দেয় না? যেমন করেছে তার আশীর্বাদে তোর বাপি ভালো হয়ে যাবে রে মা। দুঃখের রাত্রি শেষ হয়ে আমরা আবার নতুন সূর্য দেখতে পাবো। ডাক ডাক বাবা, ভগবানকে কি ভেবেছো তোমরা? আমাদের খেয়ে আমাদের পরে আমাদের বাড়িতে দাঁড়িয়ে
যার একমাত্র নয়নের মণি বিকাশের হাত থেকে খিদের খাবার ফেলে দিতে তোমার সাহস হলো কি করে? এটা সহ্য করলে এদের কাছে পার পাওয়া যায় না বড় বৌদি। যারা খায় এরা তাদের পিঠে বেশি চাপুক মারে ডাকা বাড়ি থাকে সে বিহিত করতেই হবে। বলেছিস ঠিক বলেছিস, এটা বিহিত আমায় করতে হবে। শঙ্কর নাথে শ্রমিকদের মনাজ বন্ধ করে দিয়েছে। করবো না, আপনার মতলবি আমিও বরদাস্ত করবো না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, তোমরা এই বাড়ি থেকে বেরিয়ে যাও, নইলে একদম চুপ। একটা মাথা লম্পটের মুখ থেকে আমি আমার নাম শুনতে চাই না। আমি মাতাল লোফার লম্পট, এত বড় কথা তুই বলতে পারলি? কেন পারবে না বাচ্চা? ভদ্রলোক যে কাজ গুছিয়ে নিয়েছে। শিখো, কেমন লাগছে না? এই আগাছাগুলোকে এখনো তুমি সহ্য করছো কি করে? মেজো বউ! আমরা আগাছা, এত বড় কথা তুমি বলবে বই কি বই মা বলবে? কারণ আমি যে তোমায় শঙ্করের সঙ্গে বিয়ে দিয়ে আমি তোমায় মা বলে মেয়ে বলে ছোট মনে বলে আশীর্বাদ করে ঘরে এনেছিলাম। শোনাও, আমি কিন্তু তোমার প্রলোভ শুনতে আসিনি। আমি জানতে চাই তুমি তোমার স্ত্রী পুত্রকে নিয়ে এই বাড়ি ছেড়ে যাবে কি না? না শঙ্কর, এ বাড়ি ছেড়ে আমি সেটা পারি না রে। কেন যাবে না? কেন যাবে না? এই বাড়িটা আমার, তোমার কি মনে নেই? বারবার বলা সত্ত্বেও তুমি শুধু বলে যাচ্ছ এই বাড়িটা তোমার। কেন এই বাড়িতে তুমি যাবে না কেন? আর যাবে কি না সেটা আমি দেখতে এ তুমি কি করলে মেজো ঠাকুরপো? এ তুমি কি করলে? ওর গায়ে তুমি হাত তুলতে পারলে? ও ভগবান, এখনো তুমি সইতে পারছো? সহ্য করলো, মানুষ সহ্য করবে না বোন। তোমাকে এখানে খবরদারি করতে কে ডেকেছিল না? ওটা কেন তবুও তোদের খাচ্ছে কিনা তাই না এসে থাকতে পারলাম না। বড় বউ, দেখো তো মাথার উপরে আকাশটা আছে তো, নদীগুলো কি শুকিয়ে মরুভূমি হয়ে যায়নি? সূর্যটা কি এখনো আকাশে আছে? আচ্ছা বাবা, আচ্ছা সব ঠিক আছে, নেই শুধু মানুষের মানুষত্ব। চলেন আপনাকে নিয়ে চলে যাবো ওই শ্রমিকদের মাঝখানে। এতদিন শ্রমিকরা আন্দোলন করেছিল মালিকের বিরুদ্ধে, আর শ্রমিক মালিকের সঙ্গে আন্দোলন করবেন ছাত্ররা বিরুদ্ধে। না ভাই না, যা আমি ঘুরেছি তা আমি কিছুতেই ভাঙতে পারবো না যাচ্ছে। চলো গো চলো, আমরা এখানে থেকে অন্য কোথাও চলে যাই। এই নিষ্ঠুর নিষ্প্রাণ ঐশ্বর্যের চেয়ে ওই গাছতলা যে আমাদের কাছে অনেক অনেক সুখের। তাহলে আর দেরি করছো কেন? যাও। যাচ্ছি রে শঙ্কর, ওরে যাচ্ছি। আমি ভিখারি, আমার কি বড় লোকের শ্বেত পাথরের দালানে থাকা চলে? তবে কি জানিস তো, এই বাড়ির সঙ্গে এই চুলের সঙ্গে আমার মাথার ঘাম মুখে রক্ত মেশানো আছে কিনা তাই সহজে বুঝতে চাইছিলাম। তবু তো যেতে হবে। চলো বড় বউ, চল বাবা বিকাশ, চল। আমিও তোমাদের সঙ্গে যাবো বড় বৌদি। কোথায় যাবে ঠাকুরজি? আমরা যে ঠিকাদারির পরে যাচ্ছি। তোমরা যেখানে থাকবে আমিও সেখানে থাকবো। মরে যাই তোমাদের সঙ্গে উপোস করবো ঠাকুরজি। তবু এই শাসনের বুকে থাকতে পারবো থাকতে পারবো না। জাদু করে জাদু করতে হয় না, মৌসুমে জাদু করতে হয় না। জলে জলে মিশে, জলে জলে কখনো মিশে না। এই বাড়িখানা আমার স্বর্গাগত মায়ের নামে করেছিলাম কিনা তাই যাওয়ার আগে পবিত্র স্মৃতি বেদি ফুলে শেষ প্রথাগত করে দিলাম।
কত ব্যথা বাঁধাবে আর কত দুঃখ দেবে ওগো ভগবান আর কত দুঃখ দেবে ওগো তুমি যে আমার জীবনে কত ব্যথা বাঁধাবে আর কত দুঃখ দেবে ওগো ভগবান আর কত দুঃখ দেবে ওগো আমরা চলে যাচ্ছি রে, চলে যাচ্ছি। আর কি বলার আছে তোমার? আছে আছে রে, আছে, আরো বলার আছে। তাই শুধু একটি কথা বলে যাচ্ছি রে, আমরা হারিয়ে যাই, মুছে যাই, আমরা ছোড়া পাতার মতো চলে যাই, কিন্তু তুমি এই পৃথিবীর মুখ থেকে কিন্তু তুই শুক্র, তুই আমি সব পারিনি, আমার সমস্ত কাজগুলোকে তুমি সম্পূর্ণ করো ভাই, করো। দাদা শঙ্কর, শঙ্কর রে, তুই আমায় যতই মাথা লোকারো মানুষে ভাবিস, কিন্তু আমি মৃত্যুর আগে পর্যন্ত জানবো অভয়ের মতো তুই আমার ছোট ভাই রে, আমার ছোট ভাই। চলো কিছু এই দুঃখের কথা মাথায় নিয়ে তুমি চলে যাচ্ছ দিদি, এদের জন্য একটু অভিশাপ রেখে দেবে না মানুষ না, আমি তো পারি না রে মানুষ, আমি তো পারি না। তাতে যে আমার স্বামীর অসম্মান হবে, তাই যাওয়ার সময় দূর থেকে জানিয়ে যাচ্ছি আমার এখন প্রার্থনা ওরা সুখী হোক, ওরা দাদা হয়েছে নিজের বোনের সুখ সইতে পারে না, তেমন কাল সত্ত্বে এই মৌসুমী দুধ কলা দিয়ে পুষতে পারে না কিছুতেই না। তবু বাড়ি ছেড়ে আমি চলে যাবো না,
যেতে পারি না। যেতে আমিও তোমাকে বলছি না মানুষ, তুমি চাইলে আমি তোমাকে সারদা কটন মিলের ম্যানেজার পদে বহাল করতে পারি। তার আগে যে দেববিগ্রহ রেখে ছাত্রের চামকে ক্ষত বিক্ষত করে অবহেলায় দূরে সরে দিল, তার হাত ধরে ফিরে আনো ওই জিজ্ঞাসার বউদিকে। মানুষ চোখের জন্য তার পা ফিরে দাও, ক্ষমা চেয়ে নাও, নইলে তোমার দুঃখে শিয়াল কুকুরও কাঁদবে না। আর সেদিন শত কর্ষের মাথা ছুটে মারলে তখন নবাই দিল, আজকে যা ভুল করলে তা কোনো দিন ফিরে পাবে না। একটা অপদার্থ। ওর মতো কিছু অপদার্থ আছে বলে এই দেশটা কিন্তু এখনো জঙ্গলে পরিণত হয়নি। ভাই তোকে বুঝে আসিস পুলিশ হাজার থেকে ছাড়িয়ে এনেছে, ফিরে আর আনতে পারলো কই? পথেই মায়ের অসুখের খবর পেয়ে তাকে এবার বাড়িতে ছুটতে হলো। তোকে যেন খুব ক্লান্ত বলে দেখাচ্ছে। তোমাকে অত প্রফুল্ল মনে হচ্ছে কেন মেলতা? তার মানে দাবার চালে কিস্তি মাত করে ফেলেছে নাকি? আরে যা যা, ঠাকুরকে বল তোকে খেতে দিক, যা। ও খেতেছো? আরে মনের আনন্দে খেতে বসি আর বলতে যে জুতো পেটা করো। সে ভয় তোর নেই ও ভয়, কারণ একটু আগে আমি দাদা বৌদি আর বিকাশকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। হারিয়ে দিয়েছো? হ্যাঁ, শুধু তাড়িয়ে দেইনি, ওদের সমস্ত সম্পত্তি আমি আমার নামে লিখিয়ে নিয়েছি। ও তোমার কথা শুনে যে আমার আনন্দে নাচতে ইচ্ছা করছে মেলতা। এই অভয়, এই সম্পত্তি কিন্তু আমি একা ভোগ করব না, এই সম্পত্তির অর্ধাংশ আমি তোকে দিয়ে দেবো। সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি। আরে বাবা, তুই আমার ছোট ভাই, আর তোকে তো আমি খুব ভালোবাসি। ভালোবাসো? ও এই জন্য বুঝি থেকে আমাকে পকেট মার সাজিয়ে হাজতে পাঠিয়েছিলে? কিছু মনে করিস না অভয়, তুই থাকলে পাশে আমাকে বাধা দিস, তাই। তোমার মাথায় বুদ্ধি আছে। আরে যা যা যা, এখন খেয়ে নিকে যা। খাবো মেলতে খাবো, আগে বাড্ডা বড় বৌদি শিকা আর বিকাশকে খুঁজে পাই, তারপর। ও তুই কি তাহলে শিকার মতো বড়দা বড় বৌদির সাথে গিয়ে রাস্তায় দাঁড়াতে চাস? শুধু দাঁড়ানো নয়, মোট বয়ে জুতো পালিশ করে যদি তাদের এক বলা এক ফুটো আমি খাইয়ে বাঁচে রাখতে পারি, তাহলে আমি জানবো যে ভাই হয়ে এই পৃথিবীতে আসা আমার ব্যর্থ হয়নি। কিন্তু ওই পর্যায়ে একদিন তোকে জুতো পেটা করেছিল। তোমাকেও তো আদর করে এক পেট লেখাপড়া শিখিয়েছিল মহাপুরুষ, কিন্তু তুমি তার কি প্রতিদান দিয়েছ? নেমখারাম বেঈমান। ঠিক ঠিক বললি, আমি নেমখারাম বেঈমান, আর তুই আমাকে অপমান করছিস। তুমি যখন তোমার দাদার মান রাখুনি তখন ভাই, মনে রাখো, এই জগতে মান না দিলে মান পাওয়া যায় না। আমি কারো নামের আশা করি না ভয়, কারণ আমি শঙ্কর প্রসাদ চৌধুরী, ওই সারদা কটন মিলের একমাত্র মালিক। তোমাকে মালিক বলে সালাম জানাবে তোমার ওই তেল মাখা চামচের দল। আমি বলবো তুমি একটা শিক্ষিত বালক। কি বললি তুই? বলছি পাথর পাহাড় হলেও লোকে কিন্তু তাকে পাহাড়ি বলে না, শালগ্রাম সেরা বলে কেউ কিন্তু তাকে পুজো করে না। আরে যাও যাও, তোমার রক্ত চক্ষুকে আমার প্রসাদ ধরাই পড়া করে যাই, আমি দাদা বৌদির খোঁজে যাই। কিন্তু সেই ভিখারিদের সঙ্গে গিয়ে তুই খাবি কি? উনুনের ছাই। কিন্তু তোমার তাও জুটবে না মেজদা, আর তা যদি জোটে তাহলে জানবো যে নেতার উপর ভগবান বলে কেউ নেই, কিচ্ছু নেই। ভগবান ভাই শুনে যা, এই পৃথিবীতে ভগবান বলে কেউ নেই, আর যদি ভগবান থাকতো তাহলে তোর এই দাদা বৌদি আর বিকাশকে এই সমাজ, এই সংসার আর এই সারদা কটন মিল থেকে প্রতারিত হতে হতো না, চলে যেতে হতো না। ভগবান বলে কেউ নেই, এই সমাজ, এই সংসার আর এই সারদা কটন মিলের একমাত্র ভগবান আমি 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 শঙ্কর প্রসাদ চৌধুরী।
উন্মদের প্রলাপ। আমি হলাম শঙ্কর প্রসাদ চৌধুরী, আর এই ভগবানকেও না আমার কাছেও হার মানতে হবে।